কাঁচা মটর দিয়ে এইভাবে একবার স্ন্যাক্স বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। সন্ধ্যা হোক বা সকালবেলা একেবারে জমে যাবে। কাঁচা মটর, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু আদা আমি একটু জল দিয়ে বেটে নিয়েছি। তারপরে এক বাটি ময়দা দিয়ে, স্বাদমতো নুন, একটু জোয়ান দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব যে মটরটা বেটে রেখেছিলাম সেই মটরের পেস্টটা। তারপরে আমি ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। জিরে আর ধনেটা যে একটু ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলদি পাউডার। দিয়ে আবারও ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি শুকনো শুকনো করে। তারপরে লাস্টে দিয়ে দেবো আধখানা পাতিলেবুর রস। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপরে যে ডোটা বানিয়ে রেখেছিলাম রেস্টে ছিল, সেটাকে আমি ভালো করে বেলে নিয়েছি পাতলা করে, যেভাবে রুটি বানায়। তারপরে মিশ্রণটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিয়ে এভাবে রোলের মতো করে পিস পিস করে কেটে নিচ্ছি। তারপরে হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। চাইলে আপনারা বেলুন দিয়ে বেলে নিতে পারেন। এখানে আমার তৈরি হয়ে গেছে একটা দারুণ স্ন্যাক্স। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এইবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে এক এক করে ছেড়ে দিয়েছি। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে, খেতে দারুণ লাগবে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চায়ের সাথে তো জমে যাবে একেবারে। বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে পারেন।